বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেয়া এক লিখিত বক্তব্যে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বিশ্বব্যাপী সকল বৌদ্ধ অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্মের অনুসারী থাকলেও প্রতিটি ধর্মই মানব কল্যাণ ও শান্তির বার্তা বহন করে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, প্রতি ধর্মেরই অসংখ্য অনুসারীও রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়ম নীতি রয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ মানুষের জন্য পঞ্চশীল নীতি প্রবর্তন করেছিলেন। ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা, প্রেম, অহিংস এবং সর্বজীবের দয়াও বৌদ্ধ ধর্মের। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইন কানুনের পাশাপাশি নাগরিকরা যদি নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। আমি মনে করি রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে যেখানে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্মীয় রীতিনীতি স্বাধীনভাবে পালন করতে পারবেন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করতে পারে, এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, এই নীতিতে সরকার বিশ্বাস করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী এটি বিবেচ্য ছিল না, তাই স্বাধীন বাংলাদেশ সকল নাগরিকের। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যা একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আমিও জোর দিয়ে আবারও একই কথা বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা উল্লেখ করে বলেন, এই দর্শনই দেশের সকল ধর্মবর্ণ নৃগোষ্ঠীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম। নাগরিকদের সংখ্যালঘু মানসিকতা পরিহার করে নিজেদের বাংলাদেশি হিসেবে গর্ব করার আহ্বান জানান তিনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। পরিশেষে বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বৌদ্ধ পূর্ণিমা তাদের জীবনে আরও আনন্দ ও তাৎপর্য বয়ে আনবে। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 BD।